হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আমি ইসিয়াক রহমান ফাহিম আছি আপনাদের সঙ্গে। এটা আমাদের সি প্রোগ্রামিং ফর বিগিনার্স এর ক্লাস 2 এবং আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে সি প্রোগ্রামিং এর ইতিহাস এবং আরো দেখেছি ট্রান্সলেটর কাকে বলে, সি প্রোগ্রামিং এর অর্থাৎ প্রোগ্রামিং এর জগতে যে সকল ডেটা টাইপস গুলো আছে এবং ভ্যারিয়েবল কাকে বলে, এবং সর্বশেষে আমরা দেখেছিলাম যে ইনপুট এবং আউটপুট সম্পর্কে। এবং আজকের আজকের ক্লাসে আমরা অপারেটর দেখব। চলুন দেখা যাক। আজকের লুপ, সুইচ এবং কন্ডিশনাল অপারেটর সম্পর্কে দেখার আগে আমরা গত ক্লাসে যা যা দেখেছি সেগুলো সম্পর্কে একটু রিভাইজ দিয়ে নেই। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেননি তারা কাইন্ডলি প্রথম ক্লাসটি দেখে নেবেন, কারণ সেই ক্লাসে আমরা বিস্তারিতভাবে সকল কিছু আলোচনা করেছি। আমরা যদি আবার একটু দেখে নিই যে আসলে ডেটা টাইপ গুলো কি কি। তো আমাদের প্রথম যে ডেটা টাইপ গুলো ছিল সেটা হলো ইন্টিজার, এরপর আমরা দেখেছিলাম ফ্লোট, এরপর আমরা দেখেছিলাম ক্যারেক্টার। এর পরবর্তীতে আমরা আরেকটি যে কিওয়ার্ড সেটা সম্পর্কে তার সাথে আলোচিত হয়েছিলাম, তা হলো কনস্ট বা কনস্ট্যান্ট। ওকে, এর পরবর্তীতে আমরা দেখেছিলাম হচ্ছে ইনপুট এবং আউটপুট সম্পর্কে এবং ভ্যারিয়েবল ডিক্লারেশন সম্পর্কে। যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেখাই আপনাদের আবার কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তা হলো ফার্স্টে ডেটা টাইপ, এরপর ভ্যারিয়েবল নেম, যেমন দেওয়া যাক দিলাম এইচ ইকুয়াল, এর পরবর্তীতে ভ্যারিয়েবল যে ভ্যালুটা দিতে হয় সেটা ডিক্লেয়ার করি, সাপোজ 21। এর পরবর্তীতে আমরা সেমিকোলন সম্পর্কে বলেছিলাম যে সেমিকোলনটা কখন দিতে হয় এবং কেন দিতে হয়। সেমিকোলন একটা স্টেটমেন্ট বা একটা লাইন এন্ড বোঝাতে আসলে সেমিকোলন দেওয়া হয়। এবং একটা সি প্রোগ্রামিং আরেকটি হলো সেন্সিটিভ, একটি সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের সকল কিছু সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এবং আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে আরো বলছিলাম যে সি প্রোগ্রামিং একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে যদি আমি এখানে ধরুন ইন দিয়েছি, আই এন্ড টি সকল কিছু স্মল লেটার, আমি যদি এখানে আই যদি ক্যাপিটাল লেটার দিতাম তাহলে কিন্তু আমাদের ইরর দিত। আমরা সে সম্পর্কে বলেছি। এর পরবর্তীতে আমরা হেডার হেডার ফাইল সম্পর্কে বলছি, যে আমি যদি আবার দেখিয়ে দিই, আমরা বলেছিলাম যে এখানে যে আমরা হেডার ফাইলটা দিই হ্যাশ ইনক্লুড std stdio ডট এইচ। stdio ডট এইচ কেন দিতে হয় এবং কখন কেন দিতে হয় সেটা বলেছিলাম। এবং stdio.h, আমি যদি আবার একটু বলি, stdio.h হলো সি প্রোগ্রামিং এর সকল ফাংশন এখানে লেখা হয়েছে। এবং এই এই ফাইলের ভিতরে আমরা যে সি প্রোগ্রামিং এ আমরা যে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যে স্ক্যানএফ নিয়ে থাকি, সেই ফাংশনগুলো এখানে লেখা রয়েছে। এবং এই ফাইলগুলো আমরা লিখে থাকি সেই ফাংশনগুলো ইউজ করার জন্য। আমরা যদি ফাইলগুলো না দিই তাহলে আমাদের সেই ফাংশনগুলো ইউজ করতে পারবো না, এবং আমরা ডিসপ্লেতে কোনো টেক্সট প্রিন্ট করতে পারবো না, ইউজার থেকে ইনপুট নিতে পারবো না, এবং আরো অনেকগুলো যে আমাদের ইম্পর্টেন্ট ফাংশনগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না, এবং আমরা সেগুলো পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। এবং আমরা যদি ইনপুটের জন্য যেই ফাংশনটা নিয়ে থাকি স্ক্যানএফ 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 সেটা সম্পর্কে বলেছি। এবং আর আইটি ফাংশন যেটি হলো প্রিন্টএফ 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 সে সম্পর্কে বলেছি। আমরা যদি বলি যে আবার যদি একটু রিভাইজ দিই যে স্ক্যানএফ আমাদের কি কি আর্গুমেন্ট নেয়, সেটি হলো আমাদের ফরম্যাট ফরম্যাট স্পেসিফায়ার, ফার্স্ট আর্গুমেন্ট নেয় ফরম্যাট স্পেসিফায়ার। যদি আমরা আবার একটু বলি যে ফরম্যাট স্পেসিফায়ার গুলো হলো কি কি, সেখানে হলো ইনপুটের জন্য আমাদের হচ্ছে %d। এর পরবর্তীতে ফ্লোটের জন্য আমরা নিয়ে থাকি %f, এবং এর পরবর্তীতে ক্যারেক্টারের জন্য আমরা নেই %c।
আমাদের প্রধান যে স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার গুলো রয়েছে সেগুলো হলো ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f এবং ক্যারেক্টারের জন্য %c ফরম্যাট স্পেসিফায়ার। আমরা যদি শর্ট করে একটু লিখি ফরম্যাট ডট স্পেসিফায়ার, জাস্ট শর্ট করে লিখে দিই বোঝার জন্য ফরম্যাট স্পেসিফায়ার। এখন আমাদের যে স্ক্যানএফ সেখানে আমাদের ফার্স্ট আর্গুমেন্ট নেওয়া হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা যদি যেহেতু আমরা ইন্টিজারের জন্য %d, তো আমরা যেহেতু এজ ইনপুট নিব, তো আমরা %d দিব। এর পরবর্তীতে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের পর নেয় ভ্যারিয়েবল নেম। এখন ভ্যারিয়েবল নেম কিন্তু স্ক্যানএফ সরাসরি ভ্যারিয়েবল নেমটা নেয় না। ভ্যারিয়েবল নেমের জন্য আমাদের স্ক্যানএফ প্রথম আমাদের নেয় ভ্যারিয়েবল অ্যাড্রেস, ভ্যারিয়েবল যে অ্যাড্রেস। আর আমি আরো আগে বলে, আমি গত ক্লাসে আবার বলেছি, আগে বলেছি যে আমাদের ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা সেটা আমাদের দেওয়ার জন্য আমরা এন্ড এবং আমাদের ভ্যারিয়েবল যে নেমটা, যেমন এখানে আমাদের এজ রয়েছে, এই এজ আমি যদি এখানে এটা যদি কেটে দিই, ধরুন আমি এখানে দিলাম না, জাস্ট নাম দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে এখানে হবে কি যে আমাদের এটা জাস্ট একটা এখানে ভিতরে যে এখানে কোনো ভ্যালু নেই, এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল, একটা যে আমাদের সিস্টেমের কোনো একটা জায়গায় স্টোর, একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা নিয়ে রয়েছে। এবং আমাদের এই এন্ড যে দিলাম, এই এন্ড আমাদের যে এজ, এখানে জাস্ট এটা যে অ্যাড্রেস, আমাদের যে এখানে অ্যাড্রেসটা রয়েছে, যেমন আমি যদি আবার গতকালকে বুঝিয়েছিলাম, তা আমি যদি আজকে আবার দেখাই যে আমাদের যে সিস্টেমের এখানে আমাদের কোনো একটা এই এসটা আমাদের কোনো একটা জায়গা নিয়ে রয়েছে, যেমন এখানে নিয়ে থাকতে পারে, এখানে নিয়ে থাকতে পারে, জাস্ট কোনো একটা ছোট্ট একটা জায়গা নিয়ে রয়েছে, ধরলাম এখানে জায়গা আছে। এখন আমাদের স্ক্যানএফ % স্পেসিফায়ার তো দিলাম যে আসলে কোন ফরম্যাটে বা এটা আসলে কোন ডেটা টাইপে রয়েছে সেটা তো আমি বুঝিয়ে দিলাম ফরম্যাট স্পেসিফায়ার বা প্রথম আর্গুমেন্টের সাহায্যে। কিন্তু এর পরবর্তীতে যে আমি বুঝালাম যে আসলে কোন ভ্যারিয়েবলে কোন অ্যাড্রেসটা, সেটা বোঝানোর জন্য আমরা এই এন্ড এবং পরবর্তীতে যে ভ্যারিয়েবল নেমটা সেটা দিয়ে থাকি, এবং সেটা আমাদের নির্দেশ করে সেই ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা, এখানে এটা যদি এখানে যা স্টোর করে থাকে তাহলে আমাদের এখানে এই অ্যাড্রেসটা নির্দেশ করবে। যদি আমাদের ভ্যারিয়েবল যে অ্যাড্রেসটা সেটা যদি এখানে হয়ে থাকে তাহলে এটা নির্দেশ করবে। ধরলাম এখানে নির্দেশ করলো, তাহলে আমাদের স্ক্যানএফ কি করবে, আমি যখন ফরম্যাট স্পেসিফায়ার দিলাম তখন আমাদের অ্যাড্রেসটা, আমাদের যে অ্যাড্রেসটা সেটা আমাদের সেই স্পেসিফিক একটা পয়েন্টে নির্দেশ করবে, এবং আমরা যখন ইনপুট নিব, ইউজার তখন যখন ইনপুট দিবে তখন আমাদের সেই ভ্যারিয়েবল অ্যাড্রেসটা গিয়ে স্টোর করে রাখবে। আমাদের সি প্রোগ্রামিং সেই আমরা আগে বলছি যে সি প্রোগ্রামিং হার্ডওয়্যারে খুবই নিকটবর্তী ভাবে প্রোগ্রাম করা, সি প্রোগ্রামিং এর সাহায্যে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে একটি সিস্টেমের বা একটি কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রোগ্রাম করতে পারি খুবই কাছাকাছি গিয়ে, যেটা আমাদের অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, জাভাস্ক্রিপ্টের সাহায্যে করা যায় না। তো আমাদের এটা স্ক্যানএফ সেভাবেই কাজ করে। এবং পরবর্তীতে আমরা বলেছিলাম যে প্রিন্টএফ কিভাবে কাজ করে। আমি যদি আবার দিই যে প্রিন্টএফ আমাদের স্ট্রিং না, আমি যদি স্ট্রিং বলি না, আমি যদি শর্ট ভাবে বলি, আমাদের আমরা আমরা যেই প্রোগ্রামটা, যেই সি প্রোগ্রামিং ফর বিগিনার্স কোর্সটি লঞ্চ করেছি সেটি শুধুমাত্র বিগিনারদের জন্য, বিগিনারদের জন্য এবং স্পেশালি এইচএসসি ব্যাচদের জন্য। এবং আমাদের এই কোর্সে আমরা এইচএসসি যে ব্যাচ রয়েছে তাদের সিলেবাসকে কভার করার চেষ্টা করব, এবং তাদের সিলেবাসে যেই টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তাদের যে বইতে যে নির্দিষ্ট প্রোগ্রামগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো আমি এখানে আমরা গত ক্লাসে বলেছি যে প্রিন্টএফ আমাদের প্রথমে স্ট্রিং নেয়। আমি যদি শর্ট ভাবে বলি যে স্ট্রিংটা কি, এসএসসি তে আমাদের এই টপিকটা স্ট্রিং সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। জাস্ট আমি যদি সংক্ষেপে বলি, ডাবল কোটেশন, অর্থাৎ যে এই যে আমরা যে ডাবল কোটেশন দেখতে পাই, এই ডাবল কোটেশনের ভিতরে যা যা লেখা হয়ে থাকে এগুলোকে আমরা স্ট্রিং বলে থাকি, জাস্ট ইট। এখন আমি যদি মাই এজ ইজ, এবার এবার ধরুন আমাদের যে উপরে যে ভ্যারিয়েবলটা ছিল, এটা যদি আমি নিচে নিয়ে আসি, আমাদের যে উপরে ভ্যারিয়েবলটা ছিল এজ,
এখন এস তো লেখা ছিল, এজ ইকুয়াল টু আমি দিলাম 21। এখন আমি চাই যে আমাদের একটি এই আমাদের ডিসপ্লেতে একটা টেক্সট প্রিন্ট হোক, যার না যেটি প্রিন্ট করবে যে মাই এজ ইজ। এখন আমি ডাইনামিক ভাবে কিছু একটা দিব। এখন ডাইনামিক ভাবে বলতে আমি কি বুঝাচ্ছি, এখানে আমি হার্ড কোডেড করে আমি দিতে পারতাম, মাই এজ ইজ ধরুন 20, মাই এজ 20। আমরা অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না দিলে অবশ্যই এরর দিবে। আমি কোড করে গত ক্লাসে দেখেছি, আপনারা যদি চান তো আপনারা যদি বিস্তারিতভাবে শুনতে চান তো অবশ্যই আমাদের গত ক্লাসে ভিডিওটা দেখবেন। আশা করি আপনি ভালো মতো বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এবং সেই ভিডিওটি ইউটিউবে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তো প্রিন্ট এফে আমাদের মাই এজ ইজ 20 আমি হার্ড কোড দিয়ে দিলাম। এখন এখানে আমি যখন কোডটি রান করব, অর্থাৎ প্রোগ্রামটি এক্সিকিউট হবে, কম্পাইল হবে, তখন একটি ইএক্সি ফাইল তৈরি হবে এবং তখন আমাদের শো করবে। ইএক্সি ফাইল যখন আমরা ওপেন করব তখন আমাদের শো করবে মাই এজ ইজ 20। আমি যতবারই সেটা, আমি যদি 1000 বার 1,00,000 বার যদি ওপেন করি আমাদের exe ফাইলটা, তাহলে আমাদের সেটি দেখায় মাই এজ ইজ 20। কিন্তু আমি যদি এখানে দিই মাই এজ ইজ 21 এখানে রয়েছে। এখন আমি যদি চাই, আচ্ছা এখানে যে এজ রয়েছে আমি চাচ্ছি যে সেই এজের যে ভ্যালুটা, এখন এজ তো আমাদের হচ্ছে ভ্যারিয়েবল, এখন আমি চাচ্ছি এজের যে ভ্যালুটা 21 সেটা আমি এই 20 জায়গায় দেখাতে। এখন আমি কিভাবে দেখাতে পারি, এখন আমাদের সে যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল প্রিন্টএফ এর মাধ্যমে আমরা যখন দেখাতে চাই, আমি যদি আবার বলি, একটি ভ্যারিয়েবল যখন আমরা প্রিন্টএফ এর সাহায্যে দেখাতে চাই, প্রিন্ট করতে চাই, ডিসপ্লেতে শো করতে চাই, তখন আমাদের দুটা কাজ করতে হয়। প্রথমে আমাদের দেখতে হবে যে আসলে ভ্যারিয়েবলটা কোন ডেটা টাইপে রয়েছে। যেমন আমাদের এখানে ভ্যারিয়েবলটা রয়েছে ইন্টেজারে, আর আমি একটু আগে বলেছি যে আমাদের ইন্টেজারের জন্য কি করতে হয়, %d স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার দেখাতে হয়। তো আমাদের %d দেখাতে হয়, %d। তো এখন আমাদের %d দেখাতে হয়। এখন আমার যখন প্রিন্টএফে কোনো একটা ভ্যারিয়েবল প্রিন্ট করাবো তখন %d এর জন্য যেহেতু ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাই আমরা %d। এখন আমাদের দ্বিতীয় জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে %d টা দিচ্ছি, মানে %d যে স্পেসিফায়ার যে আমরা বের করলাম যে ইন্টিজারের জন্য %d, তাহলে আমরা এই ভ্যালুটা কোথায় বসাতে চাই। আমি কি প্রথমে বসাবো, প্রথমে বলতে আমি ডাবল কোটেশনের বাইরে বোঝাচ্ছি না, প্রথম বলতে আমি কোটেশনের ভিতরে, মানে কোটেশনের ভিতরে, কিন্তু প্রথমে নাকি শেষে নাকি মাঝে বা কোথায় বসাবো, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানেও বসাতে পারি। এখন আমি চাচ্ছি যে আমি শেষের দিকে বসাবো, যে মাই এজ ইজ, তারপর স্পেস দিয়ে তারপর এখন ভ্যারিয়েবল নাম ভ্যালুটা বসাবো। এখন কি আমি সরাসরি এজ দিয়ে দেবো? না। যারা গতকালকে ক্লাসটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে প্রথমে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় %d। %d এটা শুধু ইন্টিজারের জন্য, %d ফরম্যাট স্পেসিফায়ার। এটা যদি ফ্লোট হতো ডেটা টাইপটা তাহলে আমাদের %f দিতাম। ওকে, এখন %d। এখন পরবর্তীতে এখন আমাদের দিতে হবে, আসলে আমরা সবকিছু বের করে নিলাম। মাই এজ একটা স্ট্রিং লিখে নিলাম, একটা এরপরে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, যেটা হলো আমাদের যে ভ্যালুটা বসাবো সেই ডেটা টাইপের, সেই ডেটা টাইপের যে ফরম্যাট স্পেসিফায়ার, ডেটা টাইপটা কার, সেই ভ্যারিয়েবল যার ভ্যালুটা বসাবো। এবার এর পরবর্তী হচ্ছে আমরা কমা দিব। স্ট্রিংটা দেওয়া শেষ, প্রথম আর্গুমেন্ট স্ট্রিংটা দেওয়া শেষ, এর পরবর্তীতে আর্গুমেন্ট আমরা সেই ভ্যারিয়েবলের যে নেমটা সেটা পাস করে দিব, এজ। আর গত ক্লাসে আমরা পড়েছি যে আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ারটা যে আমরা সাজাই %d, %c, %f, যেভাবে সাজাই ঠিক সেভাবে আমাদের ভ্যারিয়েবলের নামগুলো প্রিন্ট করতে হয়, ভ্যারিয়েবলের নামগুলো লিখে যেতে হয়। আমরা যদি %d, %f, %c দিই, অর্থাৎ এখানে বুঝাচ্ছি প্রথমে ইন্টিজার রয়েছে, প্রথমে ফ্লোট, দ্বিতীয়ত ফ্লোট, তৃতীয়ত রয়েছে আমাদের ক্যারেক্টার। এখন পরবর্তী আমরা যদি কমার পরে কমা সেপারেট দিতে হয়, কিন্তু এখানে যদি আরো 2-3টা ভ্যারিয়েবল থাকতো, কমা দিয়ে আর কোনো একটা নাম দিতাম, আবার কমা দিয়ে আবার কোনো একটা নাম দিতাম। এখন আমাদের যে নামগুলো দিব, এখন নাম তো দিব প্রথমে ইন্টিজার যে ভ্যালুটা বসিয়েছি সেই ভ্যালুর যে ভ্যারিয়েবলের নেমটা সেটা বসাবো। এখন আমরা যদি দিই প্রথমে ক্যারেক্টার দিই, তারপর যদি ইন্টিজার দিই তারপর ফ্লোট দিই, তাহলে কিন্তু হবে না, কারণ আমরা তো বসিয়েছিলাম যে %d,
এ পার্সেন্ট সি। আচ্ছা আমি যদি আবার একটু সংক্ষেপে জাস্ট আবার একটু বুঝিয়ে যাই, তাহলে হবে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। এর পরবর্তীতে এখানে যদি আমি দিই পার্সেন্ট ডি, পার্সেন্ট এ, পার্সেন্ট সি, এজ, মানি, ওয়ার্ড, আচ্ছা ওয়ার্ড, লিটার, ওকে। তাহলে আমরা একটু দেখি একটু ভালো মতো যে আমাদের সিরিয়াল, আমাদের কিন্তু সিকোয়েন্স মেনটেন করে চলতে হয়। আমরা যেভাবে স্ট্রিং এর ভিতরে আমাদের ফরম্যাট স্পেসিফাই করে লিখে যাব, যদি আমরা এভাবে লিখে যাই, তো আমাদের অবশ্যই ইন্টিজারটা প্রথমে বসাতে হবে, এরপরে ফ্লোট, এরপরে কিন্তু ক্যারেক্টার। অর্থাৎ এই যে পার্সেন্ট ডির জন্য ইন্টিজার, পার্সেন্ট এফ এর জন্য আমাদের ফ্লোট, পার্সেন্ট সির জন্য ক্যারেক্টার। আবার যে ইন্টিজার কিন্তু ছিল আমাদের এজ, এই যে এজ, এই ইন্টিজার জন্য আবার এজ, ফ্লোরের জন্য আবার মানি, আবার ক্যারেক্টার জন্য লেটার। জাস্ট এগুলো আমি ধরেছি মনে মনে, এগুলো আমি অবশ্যই প্রোগ্রাম ভিতরে ডিক্লেয়ার করতে হবে। আমি জাস্ট এখন দেখালাম, আমি গত ক্লাসে অবশ্যই দেখে নেবেন, সেখানে বিস্তারিতভাবে সকল কিছু আলোচনা করা রয়েছে। ওকে, এটা তো গেল আমাদের ভ্যারিয়েবল ডেটা টাইপ, ইনপুট আউটপুট।